আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন হজরত নূহ আলাইসাল্লামের সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হজরত সালেহ আলাইসাল্লামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইসাল্লামের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হজরত ইসহাকের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনানে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয়, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইসাল্লাম হতে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর ওপরে নির্বাচিত করেছেন। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এ বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মদের ওপরে এবং উভয়ের পরিবারবর্গের ওপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয় পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী, পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের বংশধরগণের মধ্য হতে। এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ফালিল্লাহিল হামদ। আদম, ইয়াহিয়া, ঈসা প্রমুখ 2-3 জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিসসালাম সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন কালেডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেডীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা, ভাতিস্পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থ হন।
সারার মৃত্যুর পরে ইব্রাহিম কান্তুরা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং 6 ও 5 সন্তান, মোট 11টি সন্তান লাভ করেন। তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু ওসিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সেও কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তার ওই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোন অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা। বস্তুত অহংকারকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, তোমার ওপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব, আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। আল্লাহ বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি তারা এরূপই করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা, তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন। যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যেদিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি
কোনো কাজে আসবে না। কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে? আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে, এবং ইবলিশ বাহিনীর সকলকে তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাসকদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল। ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনোরূপে আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম, তাহলে আমরা ঈমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র বর্ণনা করেছেন। যেমন, ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছো, না কেবল কৌতুক করছো? সে বলল, না, তিনিই তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজার অছিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তির যোগ নেই। শিরকি পূজা পালনের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবী সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। দুই মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা প্রথা। 3. ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল, আসলেই তুমি কোনো সত্য এনেছ, না আমাদের সাথে কৌতুক করছো? কারণ অদৃশ্য ওহির বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি, কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়। সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। 4. পিতা তাকে মাথা ফাটিয়ে দেয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে। যদিও তিনি মুশরিক হন, পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। 5. পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি, তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন, ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত, সেটা অসম্ভব কিছু নয়। পবিত্র কোরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত, অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল, অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মন গড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। আল্লাহ বলেন,
আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল, তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা। অতপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি আস্তগামীদের ভালোবাসি না। অতপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল, এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল, তখন বলল, এটি আমার পালনকর্তা এবং এটি সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তার সাথে শরিক করো। তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান, আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব, যাদেরকে তোমরা তার সাথে শরিক করেছ, অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, যারা ঈমান আনে এবং সেও ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপথপ্রাপ্ত। বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়, কেননা ওই সময় ইব্রাহিম আলাইসাল্লাম অনন্য 70 বয়সের নবী, আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন। আসল কথা হলো এই যে, মূর্তি পূজার অসারতা বোঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বোঝানো ততটা সহজ ছিল না, কেননা ওটা মানুষের ধারাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইসাল্লাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসেবে পেশ করেন, কারণ এটাই ছিল তাদের জন্যে সহজবোধ্য। তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা, আর তিনি হলেন আল্লাহ। আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপদাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছো, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের ওপর দৃঢ় রইল, কেউ তার আহ্বানে সাড়া দিল না। ইব্রাহিম মূর্তি ভাঙলেন, জ্ঞানীদের ইশারায় যথেষ্ট। কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে, তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে, সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তাওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর, নিয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন?
তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এই কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বোঝো না? তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্যকে। নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আনা উহয়ী ও উমীত, আমিও বাঁচাই ও মারি। অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। ফাবুহিতাল্লাযী কাফারা, অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারে আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল, অতঃপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমি তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভীত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ডে তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য। তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্যবনকারী 70 জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্যারে বলে উঠেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়।
তবে সর্বাধিক প্রচেষ্টার সাথে কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহর কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরতভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনের শাসনাধীন ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফের সময়ে 200 বছরের জন্য মিশর হাকমুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনন্য 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম সত্তরোর্ধ্ব বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে আমার, কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্তর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল।
এবং বিবি সারার 70 থেকে 75-এর মধ্যে। সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদোম সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানে বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্ট করে সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয় তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি ওযু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার ওপরে ও তোমার রাসূলের ওপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার ওপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতীসাধী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ্যই পড়ে গিয়ে গঙ্গাতে লাগলো। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন। সে আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না। অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসেবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসেবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহারস্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মালসামান ও উপঢৌকনাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ওপর সুপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান মাল ইজ্জত সবকিছু তিনি হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারা ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর ওপরে নির্ভর করেছেন, তার কাছে কেঁদেছেন, তার কাছে চেয়েছেন, ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় যে বান্দার দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের ওপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন। মিশর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিক কাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার ইলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা এমন: হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয় তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না।
অতঃপর এক থলে খেজুর ও এক মস্ক পানিসহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্মিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পারা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এ মাথার ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিড়ে বেরিয়ে আসছে ঝর্ণার ফুলগো ধারা, জিবরিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরিল বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওড়া দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামান থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরা দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা সালাত কায়েম করে, অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। বুখারী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত দীর্ঘ হাদিসের সারসংক্ষেপ নবীদের কাহিনী অধ্যায়। শিক্ষণীয় বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানবশূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সর্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। 2, ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে 2-1 দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় 4,500 বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এগুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ফালিল্লাহিল হামদ। 3, তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জামায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফলফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। 4, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে।
5, দোয়ায় তিনি বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। নিঃসন্দেহে সেই অংশটি হলো সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত, তাহলে সেখানে বসবাসের স্থান, সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে যাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ১৫০০ বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবে ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল অনূন্য ৮০ বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। একমাত্র শিশুপুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল ১৩-১৪ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কোরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা, আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও স্বহস্তে সম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। আল্লাহ বলেন, যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, মক্কা থেকে বের করে ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে ৩ স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই ৩ স্থানে ইবলিশ ৩ বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর ৩ বার ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি ৭টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহর নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্ম উৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্ম উৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি মহান জবেহ প্রদান করলাম এবং আমি এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরে হাজিগণ কোরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে 10ই জুলহজ বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কোরবানি করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে 1 মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা, 2 পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা, 3 স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা,
4. তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা। 5. কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা। 6. অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসিমুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হরহামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। বাবেল জীবনে 7টি ও কেনান জীবনে 5টি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব। পুত্র কোরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে ফিরে এলেন। এই সময় বন্ধ্যা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে কোরআনে বক্তব্য এমন। আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এ তো ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন। হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত ও মহিমাময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজরে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবুজ জায়ফান বা মেহমানের পিতা বলা হতো। এই সময় বিবি সারার বয়স ছিল অনন্য 90 ও ইব্রাহিমের ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হুতাশ ও বন্ধা নারী সারা এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা, উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13-14 বৎসর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। বন্ধা স্ত্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে কোরআনে আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই, কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেগুলিকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উঠতে উঠতে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই 4টি পাখি কোন কোনটি। জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। তো ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। ইব্রাহিমের পরীক্ষাসমূহ তার যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তার কোনো অপরাধের সাজা হিসেবে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পুণ্যত্বের মহান স্তরে পৌঁছে দেয়া এবং তাকে আগামী দিনে বিশ্ব নেতার মর্যাদায় সমাসীন করা। সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে রব্বহ গুণটিকে
খাস করে বলার মধ্যে সে বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে। এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কোরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কেবল বলেছে বিকালিমাতি, অনেকগুলি বাণী দ্বারা, অর্থাৎ শরিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধসমূহ দ্বারা কালেমাত শব্দটি বেবি মারিয়ামের জন্য ব্যবহৃত হয়েছে। সেখানে বলা হয়েছে অসাদ্দাকতি বিকালিমাতি রব্বিহা, মারিয়াম তার পালনকর্তার বাণীসমূহকে সত্যে পরিণত করেছিল। ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের 30টি অংশ রয়েছে, যার 10টি সূরা তাওবায়, 10টি সূরা মুমিনুনে এবং বাকি 10টি সূরা আহজাবে, যার সবকটি ইব্রাহিম আলাইহিসসালাম পূর্ণ করেন। অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিমের সহিফায় যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তবে ইবনু জারির ও ইবনু কাসির উভয় বলেন, ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষায় আসুক না কেন, আল্লাহ ব্যতীত কালেমাত বহুবচনের শব্দটি সবকিছুকে শামিল করে। বস্তুত পরীক্ষাসমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষ্মদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয়, বরং আল্লাহর প্রতি তার আনুগত্যশীলতা ও নিখাত আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তার চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয়। শিক্ষণীয় বিষয়সমূহ। ইব্রাহিমী জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হল সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ, যাকে বলা হয় ইসলাম। যেমন আল্লাহ বলেন, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, তুমি আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকট, এবং একই বিষয়ে সন্তানদেরকে ওসিয়ত করে যান ইব্রাহিম ও ইয়াকুব। অন্যত্র আল্লাহ বলেন, ইব্রাহিম ইহুদি বা নাসারা ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ রূপে মুসলিম বা আত্মসমর্পিত। অতএব ইহুদি নাসারা ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র, বরং তিনি ছিলেন নিখাদ আল্লাহ প্রেমিক, আর সে কারণে সকল আল্লাহভীরু মানুষের তিনি নেতা ছিলেন। আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয়, আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইহকালীন ও পরকালীন সফলতা। পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয়, শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয়। যেমন পুত্র জবেহের পূর্বে শয়তানি ধোঁকার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 200 বছরের পুরা জীবনটাই ছিল পরীক্ষার জীবন। সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল। পরিবার, সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে একচুল টলাতে পারেনি। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি। আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র শিশু পুত্রকে তার মা সহ মক্কার বিজন ভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি। অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি। এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্বনেতা হবার মতো বিরল দুনিয়াবী পুরস্কারের মহান এলাহি ঘোষণা, হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয়, আবার মুসলিম উম্মার মধ্যে সেই ইমান ফিরে আসে, তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতাশন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনশাআল্লাহ। ইকবাল তাই গেয়েছেন, বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিমী ইমান, হুতাশনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন।